জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় দুই পক্ষের উত্তেজনায় সভা পণ্ড হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন সেমিনার কক্ষে ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় নির্দেশনায় একটি সভা আয়োজন করে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। সভা উপলক্ষে বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সন্ধ্যায় সভা শুরু হলে ত্যাগীদের কেন পদে দেওয়া হয়নি এমন প্রশ্ন করে সভা বর্জন করে পদবঞ্চিতরা। তাদের সাথে সংহতি জানিয়ে পদধারীদের একাংশ সভা বর্জন করেন। সভা বর্জন করে বেরিয়ে এসে তারা ছাত্রলীগের কমিটি মানি না মানব না, শিবিরের কমিটি মানি না মানব না, পকেট কমিটি মানি না মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে ছাত্রদলের অপরাংশ। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে সেমিনার কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেমিনার কক্ষে জানালা ভাঙচুর করে উত্তেজিত নেতা কর্মীরা। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম। এরপর দুপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রক্টর। এরপর উদ্ধত পরিস্থিতির কারণে সভা স্থগিত করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন বাবর। এ সময় তিনি বলেন, আমরা ধারণা করছি গুপ্ত সংগঠনের ইন্ধনে আমাদের পূর্ব নির্ধারিত সভা বানচালের চেষ্টা করা হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে আমাদের একটা অংশ আছে যাদের মধ্যে না পাওয়ার বেদনা আছে, কিন্তু আমরা মনে করি তৃতীয় কোনো শক্তির ইন্ধনে এই ঘটনা ঘটেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে মিটিং হয়েছে, সেখানে নির্দেশনা আছে কারো বিরুদ্ধে যদি আকাত্ত প্রমাণ থাকে ছাত্রলীগ ও শিবিরের সংশ্লিষ্ট থাকার আমরা তাদের অব্যাহত দিয়ে দিব। পদবঞ্চিত নেতা আব্দুল কাদের মারজুক বলেন, আমরা যারা দীর্ঘ এক যুগ ধরে রাজনীতি করে আসছি, প্রতিকূল পরিস্থিতিতে এই শেখ হাসিনার মতো দালালের স্টিম রোলার সহ্য করে আমরা যারা রাজনীতি করে আসছি, আমাদের উপেক্ষা করে যে পকেট কমিটি দেওয়া হলো সেই কমিটি আমরা মানি না। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কিভাবে আমাদের বঞ্চিত করা হয়েছে তা আমাদের মাথায় ধরে না। 5ই আগস্টের পর যারা একটা প্রোগ্রামও করে নাই তাদের নাম চলে আসছে। যারা লন্ডন কিংবা সুদূর আমেরিকাতে থাকে তালিকায় তাদের নাম চলে আসছে। আর আমরা যারা দীর্ঘদিনের তবে ভাঙচুরের বিষয়ে প্রশ্ন করলে উভয় পক্ষ এর দায় অস্বীকার করেন। এ সময় প্রক্টর রাশিদুল আলম বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে এসে লাইটের ব্যবস্থা করেছি। আমার অনুরোধ থাকবে কেউ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কেউ করবেন না। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বারা বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হলে কি ধরনের ব্যবস্থা নেবেন এই প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, আমরা চাই যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী তারাই এই ধরনের কার্যক্রম পরিচালনা করুক।